বাঁধাকপি দিয়ে ইউনিক কিছু খেতে চাইলে বাঁধাকপির এই কোপ্তা কারিটা একবার বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা সেটা দেখলেই বুঝতে পারছেন। তো বাঁধাকপির কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি একটার অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। কুচিয়ে আর বাঁধাকপিটা কেটে নেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো ধুয়ে নেবেন। এবার ফ্রেশ জায়গা কেটে নেওয়ার পর আর বাঁধাকপিটা ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। এবার এইরকম একটা স্ট্যান্ডের উপর রেখে অল্প একটু লবণ দিয়ে যতটা পারবেন খুব ভালো মতো করে এরকম করে কিন্তু মেখে নিতে হবে। একটু চেপে চেপে মানে কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে, যেন এক্সট্রা যে পানিটা হয় সেটা ঝরে যাবে। আবার লবণটা দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরমও হয়ে যাবে। তো ওটা ওইদিকে পানিটা ঝরাতে দিয়ে দিয়েছে, আর এইদিকে কিছুটা ছোলার ডাল, ওই হাফ কাপ মতো ছোলার ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ছোলার ডাল আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিলাম। পানি ছাড়া পেস্ট করতে হবে, পানিটা দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। চেষ্টা করবেন পানি ছাড়া পেস্টটা করে নিতে। তো এইদিকে বাঁধাকপিটার অনেকটাই কিন্তু পানিটা বেরিয়ে গেছে, শুকনো করে নিয়েছি, একটা প্লেটের ওপর নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর ডালটা আপনারা দেখলে বুঝতে পারছেন, এটা কিন্তু শুকনো করে পেস্ট করে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা একদম কম রাখবেন, যেহেতু ফার্স্টে লবণ দিয়ে এটা মাখানো হয়েছে। আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচেরও কম, মানে সামান্য একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এবার সমস্ত কিছুকে, আর হ্যাঁ কিছুটা পরিমাণে মানে হাফ টেবিল চামচ আদা বাটাও দিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছিলাম, খুব বেশি যেন নরম না হয়ে যায়। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে এটা কিন্তু নিরামিষ ভাবেও বানাতে পারেন, তবে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম। একটা কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে ভাজলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। গোল গোল কোপ্তা আকারে নিয়ে এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে, দেখুন আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দর মতো ভাজা হয় আর জিনিসটা খেতেও ভালো লাগে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছিলাম। এবার রান্না করে নেওয়ার পালা। আমি অন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা, হাফ টেবিল চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দেবো একটা করে। ওই একটা করেই রেখেছি। কিছুটা পরিমাণে কোচানো পেঁয়াজ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারেন, সেটা খেতেও ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেম রেখে দিয়ে পেঁয়াজ আর আমি এখানে মানে আলুটাকে ভেজে নেব। একসঙ্গে দিলে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে যায় আর আলুটাও ভাজা হয়ে যায়। কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা কোচানো টমেটো। এক এক করে এবার মশলাগুলো দিয়ে দেবো। হাফ টেবিল চামচ দিয়েছিলাম রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা। এবার এখানে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আমি হাফ টেবিল চামচ করে রেখেছিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর টেস্ট অনুযায়ী দিয়ে দেবো লবণ। হলুদ গুঁড়ো দিয়েছিলাম এক টেবিল চামচ। এবার এটাকে খুব সুন্দর মতো করে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি আলুটাকে মশলার সঙ্গে এইভাবে কষাতে কষাতে প্রায় 80% সেদ্ধ করে নেব। 80 থেকে 90% সেদ্ধ করে নেবেন। আমি কিছুক্ষণের জন্য অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটাকে কিন্তু সেদ্ধ করে নেওয়ার জন্য। তো এইভাবে কষাতে কষাতে কিন্তু আলুটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। যেহেতু কোপ্তাগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফুটিয়ে নেব না, সে কারণে আলুটাকে কিন্তু আগেই সেদ্ধ করে নিতে হবে। তো দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরিমাণ মতো ঝোলের পানি। এই পানিটা আপনারা চাইলে গরমও দিতে পারেন, তবে আমার মানে আমি ঠান্ডা পানি দিয়েছিলাম। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঝোলটা যখন খুব সুন্দর মতো ফুটে আসবে, খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে। তো ঝোলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে এক এক করে কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার 5 থেকে 6 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি ওই 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এইদিকে দেখুন আমার কিন্তু কোপ্তা কারি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম ঝোল রেখেই কিন্তু নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে এলে কোপ্তাগুলো অনেকটাই ঝোলটা টেনে নেবে, সে কারণে আমি ঝোলটা রেখেই নামিয়ে নেব। তো নামানোর আগে কিন্তু অল্প একটু ভাজা জিরের গুঁড়োও দিয়েছিলাম। দেখুন অল্প একটু ঠান্ডা হয়ে এসেছে, তখন কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসেছে। গরম গরম ভাতের সঙ্গে এটা থাকলে আমার মনে হয় আর কিছুই লাগবে না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়।
তো বাঁধাকপি দিয়ে ইউনিক কিছু বানাতে চাইলে এটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন।